শুধু গান নয়, গানের গল্প, সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। আপনি এনাদের পেয়েছেন আর আমরা আপনাকে পাচ্ছি, যে এই সময়ের কিংবদন্তি মানুষ। এত বড় করো না, আমি সাধারণ। এই সাধারণ হওয়া তো বড় কঠিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় দিনের অভিজ্ঞতা তো আরও ভয়ঙ্কর বোধহয়। আচ্ছা, এই তো এলাম। আর আমাকে বলে কি, এই যে এত ইয়ে করেছেন আউখান বউখাইন, তখন ওনার কোনো, উনি ভালো না লাগলে, আমি এতদিন 11 বছর ছিলাম, এতদিন যেতে যেতে উনি কোন ধরনের মানসিকতার মানুষ সেটা বুঝেছিলাম। আমি কোনো দিন গিয়েই বক বক করতে থাকতাম না, আমি চুপ করে বসে থাকতাম। উনি সেটা দেখতেন, লক্ষ্য করতেন, চুপ করবেন। তারপর তো কইল, আজকে কি গান প্র্যাকটিস করছেন, আজকে গান গাইছেন? আমি তখন মিথ্যা কথা বলতাম না, আজকে জর্দা কিছু করিনি, স্কুল থেকে তো আপনার কাছেই চলে এলাম। স্কুল থেকে বাড়িতে আসি, চাকরি করতাম, আমি তো একটু কিছু খেয়ে পরের দিনের লেসন প্ল্যানটা আমি রেখে ক্লাসে কী করব রেখে আপনার কাছে চলে এসে বলে তবে আমার এখানেই গান করেন। আচ্ছা, এখানে একটা দুইটা, এইটা এরকমভাবে করবেন, এইটা এরকমভাবে করবেন। আর খুব গানটা পরীক্ষা নিরীক্ষা করবেন, এটা অনেক দিন বলছে, প্রত্যেকটা স্টেপে স্টেপে পরীক্ষা। আচ্ছা, সেই গানের পরীক্ষাও তো খুব মারাত্মক হলো। মারাত্মক। আপনি রেডিওতে গাইতে যাবেন সেই গান। আচ্ছা, না এই তো গেল দ্বিতীয় দিনের পরীক্ষা, রেডিওর গান। আমাকে যতই বলছে আপনার যখন খুশি আইবেন, কিছু আমি তো ভাবি এমনভাবে বলছেন কেন উনি, আমি তো আসবো না মনে মনে। আমি এই এত কথা টথার মধ্যে আমি পাজেলড হয়ে গেছি। কারে লয়ে এলেন যে প্রথম ধাক্কা। তারপর বাড়িতে গেছি, মায়েদি বলে বিভা কাল পরশুই কিন্তু আসবে, জর্দা যাই, ও আসবে, ও বেশি দূর না, আপনার কাছে আসবে, আপনার যা দরকার সব। এই যে গানও মায়েদি ইচ্ছে করে, মানে আপনার কাছে গান দেখবে, যে কোনো একটা কারণেই মায়েদি চাবতে আপনি গান, ও বলে আপনি গান শুনবে, এই কথা বলে গেল। কিন্তু আমি তো 2-3 দিনের মধ্যে ওই দিকেই যাইনি, মায়েদির ক্লাস বন্ধ হয়ে গেল। মায়েদি গেলেই তো বলবে গেছিলে, 3-4টা ক্লাস করতে পারি। তারপর গেছি, যাওয়ার পরে এই জর্দার কাছে গেছিলে, সর্বনাশ, মিথ্যা কথা তো বলতে পারবো না। মায়েদি না মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে আছেন। মায়েদি ভাবতে পারিনি আমি কথা শুনবো না, একদমই না। আমার একদম মানে এত খারাপ লেগেছে যে মায়েদি কথাটা আমি শুনিনি। মায়েদি কত দুঃখ পেয়েছেন, এতগুলি ছেলে মেয়ে। আমি মায়েদি গেল, মায়েদি আমি কালকেই যাব, কিন্তু মায়েদি আমি যাব বলেছি না, ওরা একটা কথা না, গান শিখে যায়। তারপর তো এসে বাড়িতে এসে মনটা খারাপ, কিন্তু ভয় যে কালকে গিয়ে ওনাকে উনি কী কথা বলবেন বুঝতে পারছি না তো। তারপর আমি গেলাম খুব 6টার সময়, ঠিক 6টা, যেই দরজাকে চাও খাইন, ও মা এত ভালো মানুষের এই যে বউ খাইন। আচ্ছা, কালকে মায়েদের বাড়ি গেছিলেন? হ্যাঁ গেছিলাম। কী গান শিখলেন? এই গান। ওরে বাবা, এই তো সাংঘাতিক গান। এই করলো। তারপর বাড়ির খবর জিজ্ঞেস করে, এখানে আমার দাদা বৌদি বাড়ি, তারপরে আগরতলার বাড়ির খবর দিয়ে অনেকক্ষণ পরে একটা গান আমি যা ভয় পেয়েছি। আবার গান তো গাইতেই হবে, গান গাইতেই হবে আমাকে। আমি বললি যে গান, হঠাৎ গান বলে, হ্যাঁ একটা গান। তার অনেকক্ষণ চিন্তা করে বললাম, জর্দা একটা কথা বলি, বলেন। আমাকে একটা রেডিও প্রোগ্রামের গান দেখিয়ে দেবেন?
হ দেখামু। কি গান? আমি বললাম যে মোর হৃদয়ের গোপন অভিযান ঘরে। ওরে বাবা, এই তো সাংঘাতিক গান। আচ্ছা গানটা আগে করেন দেখি। কি করব, চাল ফাঁক দিইনি, হাত ফাত কিচ্ছু নাড়িনি, সে তক্ষুনি হবে যে আমার হাত দিয়ে বেরোবে। আমি তার গান গাওয়ার পরে আমি গেছি এরকম মোর সাদা মাঠা যেমন মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে প্রিয়তম হে জাগো জাগো জাগো। পুরোটা তো গেয়েছি। কয় আপনি যে জাগো জাগো কইছেন তাতে প্রিয়তম জাগবে না, কি করবেন? আমি তো এর মুখে অভ্যস্ত না এই কথা শোনার। কয় যে আমি গাইতেছি আপনি শোনেন। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে প্রিয়তম হে জাগো জাগো জাগো। চিন্তা করতে পারো জাগো জাগো কোথায় নিয়েছে? জাগো কী করে পারবো, ওরম তো দেখিনি না, আমি সাদা মাথা গিয়েছি। এই জাগো যোগে যদি কন এই জাগতে প্রিয়তম জাগবে, আপনার ওই জাগো জগতে আসবে না। আমার লগে লগে করেন, করলাম এইখানেও আমি আমি খুব প্র্যাকটিস করব, তারপর শোনাব। শোনায়েন, ভালো করবেন। তবে আরেকটা কথা কই, আমারটা শুনলে আমার মতন তার হইব না। আচ্ছা এই প্রসঙ্গে সেই জট বিশ্বাসের চোখের দিকে তাকিয়ে সঞ্চারী গাওয়া এক্ষুনি। তারপর বলে সঞ্চারীটা কি গাইলেন আপনি? মিলাব নয়ন তব নয়নেরও সাথে মিলাব এ হাত তব দক্ষিণ হাতে প্রিয়তম হে জাগো জাগো জাগো। আমার মনে হয় আপনি কোনোদিন প্রেম করেন নাই। চিন্তা করতে হয় যে কী কুমো আপনারে, প্রেম নিবেদন না করতে পারলে এই গান না, এই গান পারে সবাই, তবে প্রেম নিবেদন করলে এই গানটা এইভাবে গাইতেন। দেখেন কীভাবে গাই। মিলাব নয়ন তব নয়নেরও সাথে মিলাব এ হাত তব দক্ষিণ হাতে প্রিয়তম হে জাগো জাগো জাগো। এইভাবে জাগো জাগো করবেন। যে প্রেম না, প্রেমের তো এরম কথা একটা শোনা আমার পক্ষে, আমি যে না। আর উনি তো অন্য জগতের মানুষ। এই যে আমাকে কথাটা বলেছেন, ওনার কোনো কিছু উনি বলেছেন দেখছেন যে এরে এইভাবে করে তার হবে, আর কিছু না। ও আমাকে ওই মেলাবো নয়নটা তখন বলেছে যে আমি কিভাবে গাই, আমার চোখের দিকে তাকান। আমার পক্ষে বলো, ওনার চোখে আমি 2 দিন হয় এসেছি, ওনার চোখের দিকে তাকাবো, সময় কিন্তু তাকাতে হবে। যে হারমোনিয়াম ধরে আছে, আপনি বিশ্বাস করবেন তোমাকে আমি একটুকু বাড়িয়ে বলছি, ওনার চোখের দিকে তাকিয়ে আমার চোখের জল পড়ে গেছে। চোখের এক্সপ্রেশন মিলাবো। তখন ভাবি
যে আমার ভাবার বাইরে। তখন বলছে দেখেন, মিলাব নয়ন তব নয়নেরও সাথে, মিলাব এ হাত তব দক্ষিণ হাতে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। তুমি বিশ্বাস করবে না, আমি তো গান গাইতে পারছি না, আমি ওনার চোখের দিকে তাকিয়ে তারপর আস্তে আস্তে আমি চোখটা নাড়ালাম। তখন বলি এরমভাবে গাইবেন, আমি যেমন গাইতেছি আমার লগে লগে গান প্র্যাকটিস করবেন। আমি যখন মাথা নাড়ি, আমি বেশি বকবক করতাম না, আমি ওনার কথাটা শুনতে চাইতাম। এই 11 বছর যে শেষ দিনটার কথা শেষে বলবো, আগে বলতে পারবো না। আর এরকম যখন ভাবছি যে গানের রূপ পাল্টে যায় এরকমভাবে, এ কি সাংঘাতিক, এ তো ভাবতে পারি না। এবার আপনার উপলব্ধি পাল্টাতে আরম্ভ হ্যাঁ করলো হ্যাঁ। তো। তারপর বললেন কি যে গানটা যে গাইবেন আপনি, গানটা আপনি গায়ে গিয়ে দেখাই দিতেছি, একটা কথা কন দেখি, আপনি রেকর্ডিং কবে? এই সর্বনাশ, রেকর্ডিং আগে অনেক দেরি দিত, 15 দিন 20 দিন 25 দিন। তাহলে আর আজকে আর গান দেখাবে না, কারণ এতদিন আগে গানটা দেখাবো। আমি কোন জলটা অনেক দেরি আছে, প্রায় 15-20 দিন। কই তবেই শিখাবো। কেন কইল? আজকে আমার কাছে শিক্ষা, কালকে আপনি রেকর্ডিং করতে যাবেন, ওরম গান আমি শেখাই না। আমি না জর্দা অনেক, তারপর গানটা দেখিয়ে দিলেন। এই গানটা মুজিবুর রহমান যে মুক্তি পেলেন সেদিন আমার ডেট ছিল প্রোগ্রাম। একজন এসে বললে, জর্জ বিভাই গানটা কয় ভালো গাইব না কেন, ওইটা তো আমিই দেখাই দিছি। কয় জর্জ তুমি দেখাইছো? বলে হ, এটা তো আমি দেখাইছি, নাইলে ওরকম গান। এইরকম রসিকতা করতে মানে সেবার ঐতিহাসিক দিনে সেই গান ব্রডকাস্ট হলো। একজন করে যে আপনার গান ছিল, আপনার গান তো বাজানোর কথা না, ঠিক করে কও, কারণ ওই দিনে অন্য গান চাইতো। এখন আমি তো আর ওই দিনে আর গান শোনার মতো অবস্থা ছিল না। মুজিবুর রহমানের মৃত্যুটাই তো প্যাথেটিক, যে ভাবতে, যাই হোক ওই প্রসঙ্গে আছে।